আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على قبلكم لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের 20তম রমজানে আমাদের এ পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যে আমরা একে একে দেখেন
যে 20টা রমজান আজকের অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মাঝে আর মাত্র কয়েকটা দিন আছে। তাহলে আমরা আমাদের জীবনের গুনাহ মাফের জন্য, আমাদের জীবনের সফলতার জন্য যে আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাস আমাদেরকে দিয়েছিলেন, আজকের আমরা এই রমজান মাস বিদায় দিতে চলেছি, কিন্তু আমাদের জীবন কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমাদের চরিত্র গঠন হয়েছে কিনা, এটা কিন্তু আমাদের দেখার প্রয়োজন। তা না হলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, আজকের আমি আলোচনা করতে চাচ্ছি, যেহেতু রমজানের অনেক আলোচনা আমরা জুমায়ও করেছি, অনেক ইফতার মাহফিলও করেছি, আজকের সর্বশেষ পর্যায়ে হচ্ছে যে আজকের যে শেষ দশকে আমরা 10 দিন এর ভিতরে উপস্থিত রয়েছি। শেষ 10 দিন, এই 10 দিনের ভিতরে আমাদেরকে লাইলাতুল কদর এই তালাশ করতে হবে। এই কদর সম্পর্কে আমি কয়েকটা আলোচনা আপনাদের সামনে করতে চাচ্ছি, যার জন্য এই কদরের মাধ্যমে আমরা যেন আমাদের যে সময়টুকু রয়েছে এর ভিতরে যেন অন্তত সংশোধন হয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারি, এই জন্য এই আলোচনাটা নিয়ে আসলাম। আমার ভাই বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে লাইলাতুল কদর রজনী, এই কদর সম্পর্কে যে 7টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করে, তাফসীরকারকগণ তাফসীরের ভিতরে 7টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই 7টি বৈশিষ্ট্য যদি কদরের রজনীতে আমরা যদি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের জীবনকে আমরা সংশোধন করে নিতে পারবো। আমার ভাইরা, সেই 7টি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো, 1 নম্বরে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, লাইলাতুল কদর রজনীর 7টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কয়টা? 7টি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি আর তদনুযায়ী যদি আমরা লাইলাতুল কদর যদি অতিবাহিত করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে সফলতা অবশ্যই দিবেন। আমার বন্ধুগণ, 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোরআন নাজিল হয়েছে এই কদরের রজনীতে। কোন রাত্রিতে নাজিল হয়েছে ধরে বলেন? কদরের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর রজনীতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, মর্যাদাশীল কিতাব, ওই কিতাব যদি লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ করেছেন, অর্থাৎ এই লাইলাতুল কদরটা রজনীটা অত্যন্ত মর্যাদাশীল। আমার বন্ধুগণ, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কদরের রাত হাজার হাজার মাসের চাইতে উত্তম। কি? হাজার হাজার মাসের চাইতেও উত্তম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যে হায়াত পাই 60 বছর 70 বছর, আমার বন্ধুগণ, বছরে দেখা যায় লাইলাতুল কদর পেয়েছি কয়েকবার, কিন্তু ওই হাজার হাজার এই লাইলাতুল কদর রজনীটা, একটা রজনী যদি আপনি আমি পেয়ে যাই, তাহলে একটা রজনী ইবাদত করতে পারলে হাজার হাজার বছর যে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে একটা রাত জেগে আমরা যদি ইবাদত করতে পারি, তদরূপ আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। জারিগান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রজনীটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। জারিগান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদর রজনীতে ইবাদত করলে সেই সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমরা হেলাই খেলাই, আমরা কোনো রকম গল্প গুজব দিয়ে এই রজনীটা আমরা কিন্তু ছেড়ে দেব না। আমাদের যতই ব্যস্ততা থাকুক, আমাদের যতই কাজকর্ম থাকুক, আমরা সকলেই লাইলাতুল কদর রজনীটা পাওয়ার জন্য আমরা কিন্তু
আমরা সচেতন থাকব। 3 নম্বরে বৈশিষ্ট্য হলো এই রাত্র বরকতময় রাত্র। আমার বন্ধুগণ, অনেকে বরকত, সংসারে বরকত দরকার, জীবনে বরকত দরকার, হায়াতে বরকত দরকার, এরপরে জীবন যে এবং কাজে কর্মে সব কিছু বরকত দরকার। কিন্তু যদি আপনি আমি লাইলাতুল কদর রজনীটা আমরা যদি তালাশ করে ইবাদত করতে পারি আমার ভাই বন্ধুগণ, তাহলে কিন্তু আমাদের জীবনে বরকত এসে যাবে। জরিগণ সুবহানাল্লাহ। কি বরং ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জরিবন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমার বন্ধু আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। জরিগণ সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বরকত যদি নিতে চাই, জীবনে বরকত নিতে চাই, হায়াতে বরকত নিতে চাই, সংসারে বরকত নিতে চাই আমার বন্ধুগণ, তাহলে আমরা অবশ্যই এই লাইলাতুল কদর রজনী অর্থাৎ কোরআন নাজিল হয়েছে বরকতময় রজনী, এই রজনীতে আমরা কিন্তু ইবাদত বন্দেগী করতে হবে। আমার বন্ধুগণ, 4 নম্বর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কদর রাত্রে অসংখ্য ফেরেশতা জমিনে নাজিল হয়ে যায়। আর প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে, রাস্তাঘাটে, গলিতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা সব জায়গায় নাজিল হয়ে যায়। আর ওই ফেরেশতারা ওই বান্দার জন্য, প্রত্যেক বান্দার জন্য শান্তি কামনা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ তাআলা বলেন, এই কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কদরের রজনীতে জিবরাইল সাল্লামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা জমিনে অবতরণ করে থাকেন এবং প্রত্যেকের বাড়িতে, রাস্তাঘাটে, গলিতে যে সবার জন্য শান্তি আর শান্তি দোয়া করতে থাকে। জরিগণ সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, কদরের সন্ধ্যা হইতে ফজর পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য শান্তির কামনা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা সন্ধ্যা থেকে ফজর হওয়া পর্যন্ত, সবে সাদেক পর্যন্ত শান্তির কামনা করতে থাকে। জরিগণ সুবহানাল্লাহ। 6ম বৈশিষ্ট্য হলো, কদরের রাত্র ভাগ্য রজনী বলা হয়েছে। কদর রজনীটা ভাগ্য রজনী, অর্থাৎ এই রাত্রিতে প্রত্যেক মানুষের জন্য ভাগ্য লিপিবদ্ধ করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রজনীতে প্রত্যেক মানুষের ফায়সাল্লা করে দেওয়া হয়, তার রিজিকের ফায়সাল্লা করা হয়, তার হায়াতের ফায়সাল্লা করা হয়, সমস্ত বিষয়গুলো ফায়সাল্লা করে দেওয়া হয়। জরিগণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই রজনীতে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, আমার হায়াতের ফায়সাল্লা করে দেওয়া হবে, রিজিকের ফায়সাল্লা করা হবে। তাহলে আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটা করে, আমরা যদি আল্লাহর কাছ থেকে আমরা এইগুলো ফায়সাল্লাগুলো যদি আমরা বাড়াইয়া নিতে পারি, আমাদের মতন সৌভাগ্য জাতি আর একটাও থাকবে না। বলেন ঠিক কিনা? আর আমরা যদি ওই রজনীতে রাত্রি কখন গেল আর কখন আসলো আমরা কেউ জানলাম না, বুঝলাম না, ঘুমার ভিতরে কাটাই দিলাম, মোবাইলের মাধ্যমে কাটাই দিলাম, গল্প গুজবে কাটাই দিলাম,
তাহলে আমাদের মতন হতভাগ্যার কিন্তু কেউ থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশক অর্থাৎ 21 রমজান আর 23 রমজান আর 25 রমজান 27 রমজান 29 রমজান বেজোড় রাত্রি তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিবেন, আমার বন্ধুগণ রিজিকে বরকত দিবেন, আমার সংসারে বালা মুসিবত সব দূর করে দিবেন, আমার চাকরিতে বরকত দিবেন। অনেকে কাজকর্ম করে, আপনার খেটে খায় এই সমস্ত লোকেরা, আমার বন্ধুগণ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি সাহায্য করেন আপনাদের কিন্তু অনেক ভাগ্য খুলে দিতে পারেন। আমার বন্ধুগণ, এই জন্য যে ব্যক্তি রোগের ভিতরে আছেন, অসুস্থতাদের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলার কাছে আপনার ধন্য দিতে পারেন, আল্লাহ অবশ্যই রোগ থেকে মুক্ত করে দিয়ে দিবেন। যেহেতু এই রজনীতে, কদর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দিবেন বলে ঘোষণা করেছেন। কি করেছেন? এই প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই কদর রজনীতে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে আমি ক্ষমা করে দিব। যখন সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান কামা লাইলাতাম কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দৃঢ় ঈমানের সহিত, কি বিশ্বাসের সহিত আল্লাহর প্রতি ঈমান আনলো, বিশ্বাসের সহিত এই রাত্রিতে ইবাদত বন্দি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যত পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা যাতে করে লাইলাতুল কদর রজনীটা আমরা সকলেই যাতে পাই, আর ওই জন্য আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এবার আমি আপনাদের সামনে আরেকটা বিষয় আমাদের খুব জরুরি দরকার, এই বিষয়টার উপরে কয়েকটা আলোচনা, সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার প্রয়োজন। সেটা হলো যে সাল্লাম তিনি ইতিকাফ করেছেন, এখন আমাদের কিন্তু এটা ছেড়ে দিলে চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দেখা যায় যে ওই শেষের দিকে যাই 2-1 দিন ইতিকাফ করে, কিন্তু আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষ দশক, 10টা রজনী তিনি ইতিকাফ করেছেন। এই জন্য শেষ দশকের ভিতরে আমাদের ইতিকাফ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিকাফ সম্পর্কে আমাদের একটু বিশেষ করে জানা প্রয়োজন। যেহেতু আজকের 20তম রমজান আমরা শেষ করতে চলেছি, আজকের থেকে কিন্তু আমাদের ইতিকাফে বসার প্রয়োজন ছিল। ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ইতিকাফ করবে তাদের জন্য 5টি পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? আমি সংক্ষিপ্তভাবে 2-1টি আলোচনা করছি। 1 নম্বরে যারা রমজান মাসের শেষ দশকের দিকে ইতিকাফ করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের থেকে জাহান্নামের আগুন 3 খন্দক পরিমাণ দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 খন্দক অর্থাৎ কি বোঝালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক খন্দক অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় সমান এক খন্দ। তাহলে এইরকম 3 খন্দ, তার থেকে জাহান্নামের আগুন দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কারা পাবে? যারা ইতিকাফ করেছে। 2 নম্বরে যারা শেষ 10 দিন ইতিকাফ করেছে, তাদের 2টা কবুলের হজ আর 2টা উমরা হজ করলে সব আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকের ভিতরে যারা ইতিকাফে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই
পরিমাণে সওয়াব তাদের আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমাদের কিন্তু ইতিকাফ করার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, এত বড় সওয়াব কিন্তু আমরা ছেড়ে দেব না। 3 নম্বরে বলছেন, যারা শেষ 10 দিন ইতিকাফ করবে তারা অবশ্যই লাইলাতুল কদর রজনীতে যে ফজিলাতগুলো রয়েছে তার অবশ্যই তার অর্জন করতে পারবে। তার কারণ হলো ইতিকাফে যখন আপনি আমি থাকব তখন মসজিদ থেকে কিন্তু বাইরে যাব না। আমার বন্ধুগণ, তখন মসজিদে রাত দিন ভর দিন 24 ঘন্টা আমরা যখন কাটাবো, তাহলে আমার বন্ধুগণ এই মসজিদের ভিতরে থাকাকালীন অবস্থায় ইতিকাফ অবস্থায় আমরা কিন্তু লাইলাতুল কদর রজনীটা আমাদের পাওয়ার আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। লাইলাতুল কদর রজনীটা আমাদের জন্য পাওয়া অতি সহজ হয়ে যাবে। এই জন্য আমরা মসজিদে যদি ইতিকাফ থাকি, লাইলাতুল কদর পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্য সহজ হয়ে যাইবে। আমার বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে 4 নম্বর, যারা শেষ 10 দিন ইতিকাফ করবে তাদের ওই এলাকায় যত লোকজন রয়েছে, ওই এলাকার লোকজনেরা যত রমজান মাসে যে সমস্ত সওয়াবের কাজ করেছে, ওই এক অংশ পরিমাণ যে ব্যক্তি ইতিকাফে থাকবে, ওই সওয়াবের এক অংশ যে ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হয়েছে, ইতিকাফ যারা করবে, ইতিকাফে যারা থাকবে, তারা ইতিকাফ শেষ হলে ওই মানুষ যখন বাড়িতে ফিরে যাবে, যখন ইতিকাফ শেষ হয়ে যাবে, 10 দিন পূর্ণ হয়ে গেল, তখন ওই মানুষ যখন বাড়িতে চলে যাবে বা সে মসজিদ থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিশু যখন জন্মগ্রহণ করে নিষ্পাপ অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই রকম বেগুনাহ করে দিয়ে থাকেন। অর্থাৎ মাসুম বান্দার মতন সমস্ত পাপগুলো ক্ষমা করে তাকে বাড়িতে ফেরাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কিন্তু ইতিকাফ করতে হবে। আমার বন্ধুগণ, যদি এত বড় ফজিলাতটা আমরা ছেড়ে দেই, আমরা মনে করি আজকের শেষ দশকের ভিতরে আমরা যত আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হয়েছে, আর শেষ দশকের ভিতরে আমাদের কিন্তু কেনাকাটা বেড়ে যায়। আমার বন্ধুগণ, কেনাকাটা বেড়ে যায়, দোকানদারি করা বেড়ে যায়। কখন লাইলাতুল কদর আসলো, কখন ইতিকাফ আসলো, আমরা কিন্তু এগুলো খোঁজ নেই না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আপনার আমার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার আমার জীবন গঠনের জন্য একমাত্র লাইলাতুল কদর ছাড়া বিকল্প আর কিছু নাই, আর ইতিকাফ করা ছাড়া বিকল্প কিছু নাই। এই জন্য আপনাদের কাছে আজকের আপনার আকুল আবেদন, আজকের যে ইতিকাফের যে ফজিলতগুলো শুনলাম, এই ফজিলতের দিকে তাকিয়ে আমরা শেষ দশক শেষ পর্যন্ত আমরা ইতিকাফ করব।